এইচএসসি পরীক্ষা নিয়ে আসলে হচ্ছেটা কি? এখনও টিকটকাররা দেখতেছে খাতা। অনেস্টলি টিকটকাররা খাতা দেখতেছে এবং তার প্রমাণ আমি তোমাদেরকে দিতে পারবো। এতগুলো প্রমাণ আমাদের কাছে রয়েছে। আমাদেরকে বিভিন্ন স্টুডেন্ট ইনবক্সে বিভিন্ন ইউটিউব চ্যানেল পাঠাচ্ছে, টিকটক অ্যাকাউন্ট পাঠাচ্ছে, যেখানে শত শত খাতা। কাদের খাতা? শত শত তোমার এইচএসসি পরীক্ষার খাতা। খাতাগুলো মূল্যায়ন করছে কারা? এক একটা স্টুডেন্ট ক্লাস 9-10-এর বা ক্লাস তোমাদের এইচএসসি 26 ব্যাচে, মানে তোমাদের জুনিয়র স্টুডেন্টরা, টিচাররা তাদেরকে দিয়ে খাতা মূল্যায়ন করাচ্ছে। কেউ একজন পাইছে 9, কোনো একজন 10, বলতে দেখেন ভাই আপনারা কি নাম্বারটা পাইছেন। আমার কাছে হিউজ পরিমাণের প্রমাণ রয়েছে, কিন্তু আসলে শিক্ষা মন্ত্রণালয় দেখলাম গতকালকে দনিয়া স্কুলের একজন টিচারকে বহিষ্কার করেছে বা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। এটাকে আসলে সত্যি কি একজন টিচার করেছে? হ্যাঁ, তিনি হয়তো বা করেছেন, কিন্তু সত্যি কি শুধু একজন? তোমাদের কাছে কি মনে হয়? খাতা দেখার ক্ষেত্রে এত পরিমাণের বৈষম্য কেন এবং এত পরিমাণে অনিয়ম কেন? এটা কি খুঁজে বের করা খুব কষ্টকর? মানবিক ও বিভাগ পরিবর্তনের শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য নাইট 24 থেকে প্রকাশিত এই কোর্সটি কিনতে পারো। তোমাদের জন্য বেস্ট একটা কোর্স হবে। মাত্র 700 টাকায় বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য যা যা দরকার সবই তোমরা এই কোর্স থেকে পাবে। 50-এর বেশি ভিডিও ক্লাস তোমরা পাবে, 190টি টপিক ভিত্তিক পরীক্ষা, 20টি মডেল টেস্ট পরীক্ষাও সাথে থাকছে। ভর্তি পরীক্ষার পূর্ব মুহূর্ত পর্যন্ত টানা পরীক্ষা এবং মডেল টেস্ট তো থাকছেই। বর্তমানে 700 টাকা ভর্তির সুযোগ তোমরা পাচ্ছ, তবে অফারটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, তাই দ্রুত ভর্তি হয়ে নাও। কোর্সের যাবতীয় লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। আমি একটু ছোট্ট করে একটা ব্যাপার ক্লিয়ার করি। এসএসসি 25 নিয়ে তোমরা তো দেখেছো, তোমাদের ছোট ভাই যারা পরীক্ষা দিছে ওরা কিন্তু 6 লাখ ফেল করছে এবং ওদের বেলায় সেম ঘটনা করছে। ওদের খাতাগুলোও দেখেছে এক প্রকার টিকটকাররা। ওদের খাতাগুলো সত্যি টিকটকাররা দেখেছে। ওদের সময় আমরা এই সেম ভিডিও সেম টপিকে কথা বলেছিলাম, বাট কোনো কাজ হয় নাই, কোনো কাজ তেমন হয় নাই। এবং তোমাদের এই যে 25-এর বেলায়ও তেমন কোনো কাজ হচ্ছে না। 2-4 জন শিক্ষকই, শুধু ঢাকা বোর্ডে কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখলাম, যে 4 না 5 জনকে শোকেজ করেছে বা তাদেরকে কারণ দর্শনের নোটিশ দিয়েছে। কিন্তু বাস্তবিকতা শুধু কি 4-5 জন? আরও কত কত শিক্ষক রয়েছে যারা কিনা এই কাজগুলো করছে, শুধু ঢাকা বোর্ড না, অন্যান্য বোর্ডেরও। এই যে শিক্ষার্থীরা খাতা মূল্যায়ন নিয়ে এত পরিমাণের অবমূল্যায়ন হচ্ছে, সঠিক মূল্যায়ন না করে, এতে করে এই যে শিক্ষার্থীদের এই যে রেজাল্ট, এইচএসসি রেজাল্ট, এটা কিন্তু বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তিতে যাবে। একজন শিক্ষার্থী তার ভর্তি পরীক্ষায় রেজাল্ট নিয়ে একটা কম্পিটিশনে নামবে, তো তাকে কি রেজাল্ট দেওয়া হচ্ছে? একজন শিক্ষার্থী 2টা বছর পরিশ্রম করেছে শুধুমাত্র একাদশ দ্বাদশ, তার আগে ক্লাস 6, 7, 8, 9 ওগুলো তো বাদই দিলাম। এই একাদশ দ্বাদশে গাধার মতো খিরেছে একটা ভালো প্রিপারেশনের জন্য। তার খাতাগুলো যদি এভাবে মূল্যায়ন হয় তাহলে কিভাবে হবে? এর আগে আমরা কথা বলেছিলাম খাতা মূল্যায়নের ক্ষেত্রে আইসিটির খাতা দেখছি ইসলাম শিক্ষা টিচাররা। এখন আমরা দেখতেছি যে ইউটিউবে ভিডিওতে হাজার হাজার ভিডিও, আমি তোমাদেরকে স্ক্রিনশট দিয়েছি, তোমরা দেখেছো নিশ্চয়ই, যে খাতাগুলো দেখতেছে তোমার হচ্ছে যে টিকটকাররা ইউটিউবে ভিডিও আপলোড করতেছে। একটা চ্যানেল দাঁড়ায় গেছে, 2000-3000 তাদের সাবস্ক্রাইবার হয়ে গেছে শুধুমাত্র এই ভিডিও করতে করতে। মিলিয়ন মিলিয়ন ভিউ। তারাও দিবে না কেন? তারাও দেখতেছে যে অনেক অনেক ভিউ, আমরাও তো এটা দিয়ে দেই, সমস্যা কি? আসলে এটা কোনো সমাধান কি নাই? শিক্ষা মন্ত্রণালয় কি চাইলে কি বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না? দেখো, পরীক্ষার খাতা যদি দেখানোর কথা আসে, আমরা অনেক টিচারের কাছে চাইলে যে স্যার 2টা খাতা ছবি পাঠান, আমরা দেই, আমরা দিতেই পারি। কিন্তু আসলে কি এটা কোনো ন্যায্যতা রয়েছে? কারণ পাবলিক পরীক্ষার খাতা এইভাবে, মানে চলতি পরীক্ষার খাতা কখনোই অনলাইনে দেখানোর অধিকার নেই। এটা একটা শিক্ষকের কাছে আমানত, কিন্তু সেই আমানতের খেয়ানত তারা কী রকমভাবে করতেছে তোমরা বোঝো। প্রত্যেকটা পরীক্ষার খাতা মূল্যায়নের ক্ষেত্রে কিন্তু শিক্ষক টাকা পায়। একটা খাতা দেখার জন্য শিক্ষক টাকা পায়। শিক্ষক ফ্রিতে কোনো কিছু দেখতেছে না, তুমি টাকা দিচ্ছ। কোনো বোর্ডও টাকা দিচ্ছে না, তুমি টাকা দিচ্ছ। তোমার কাছ থেকে ফর্ম ফিল আপে টাকা নিচ্ছে, সেই টাকা অনুযায়ী শিক্ষক তার পেপার, তোমার পেপার দেখে দিচ্ছে। তার মানে শিক্ষক বেনিফিটেড হচ্ছে, কিন্তু শিক্ষক টাকা নিচ্ছে ঠিকই, কিন্তু খাতা দেখাচ্ছে অন্য কাউকে দিয়ে, অন্য কাউকে মূল্যায়ন করাচ্ছে। এটা কোনভাবে তোমার কাছে মনে হয় বোধগম্য? আমার কাছে, আমার মাথায় মাঝে মাঝে কাজ করে না। এই যে খাতাগুলো মূল্যায়ন করা হচ্ছে, শিক্ষার্থীদেরকে এভাবে ধ্বংস করা হচ্ছে, এই রেজাল্ট নিয়ে শিক্ষার্থীরা কই যাবে? আবারও বলতেছি, 25-এর মতো করে, এসএসসি 25-এর মতো করে এইচএসসি 25-এও তোমাদের ব্যাচেও অসংখ্য শিক্ষার্থী এই ভুল রেজাল্ট, অসঙ্গতিপূর্ণ রেজাল্টের সম্মুখীন হতে যাচ্ছ। অনেকে বলতে পারবে পরীক্ষার মধ্যে এমন কথা কেন বলেন? কারণ হচ্ছে যে এই কাজগুলো দেখে বলতে হচ্ছে। কারণ এই যে দেখতে পাচ্ছি এইচএসসি পরীক্ষায়, এবার তোমাদের ছোটো ভাইদের পরীক্ষায় একটা স্কুলে 84 জনের রেজাল্ট আসতে ফেল। পরে যখন ওদের রেজাল্টটা অ্যানালিসিস করে দেখলো ব্যবহারিক নাম্বার যোগই করে নাই। অনেকে দেখা যায় পরীক্ষা দিচ্ছে এক বিষয়ে ফেল করছে 2 বিষয়ে, পরীক্ষা দিচ্ছে এক বিষয়ে ফেল দেখেছে 2 বিষয়ে, আবার পরীক্ষা দিচ্ছে কৃষিতে ফেল করছে ইসলাম শিক্ষায়,
মানে এক বিষয় পরীক্ষা দিয়ে ফেল করেছে আরেক বিষয়, এরকমের কাহিনীও বোর্ডগুলো আবার ঘটাইছে। এরকমের হইলে একজন শিক্ষার্থী কীভাবে নিতে পারবে? আমার কোনো মাথা কাজ করে না। আমি বুঝি না যে আসলে শিক্ষা মন্ত্রণালয় চায়টা কি। সঠিকভাবে মূল্যায়ন করাটা অবশ্যই দরকার। একজন শিক্ষার্থীকে সঠিকভাবে পরীক্ষা ব্যবস্থার মাধ্যমে, ঠিক আছে আপনারা যা করতেছেন করেন, কিন্তু সঠিক মূল্যায়নটা তো করতে হবে। আর যদি সেটাও না করেন, অন্তপক্ষে শিক্ষার্থীরা কিছু কিছু জায়গায় অ্যাডভান্টেজ তো প্রোভাইড করতে পারেন। এবার কিন্তু কোনো গ্রেস মার্ক তোমরা পাও নাই, শিওর থাকো কোনো গ্রেস মার্ক পাচ্ছ না, এবং তোমরা অ্যাকুরেট রেজাল্ট পাবা। অ্যাকুরেট রেজাল্ট মানে অ্যাকুরেট, একদম 100তে 100 রেজাল্ট তোমাদেরকে দেওয়ার ট্রাই করছে তারা। এবং ওই যে তাতে যদি টিকটকারদেরকে দিয়ে খাতা দেখানো লাগে তাও দেখাচ্ছে, সমস্যা নাই, কিন্তু একদম তারা অ্যাকুরেট রেজাল্ট বানাচ্ছে, কোনো গ্রেস মার্ক দেওয়ার কোনো সুযোগ নাই। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।